নমস্কার বন্ধুরা, ফুডি পম্পা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে, মাছের ডিমের একটি ইউনিক রেসিপি নিয়ে। তো মাছের ডিমের সাধারণভাবে আমরা যেভাবে খাই সেভাবে না বানিয়ে এইভাবে একবার বানিয়ে নিজেও খান, সকলকেও খাওয়ান, দেখবেন সবাই ভাত একটু বেশিই খাবে। তো মাছের ডিমের এই ইউনিক রেসিপি তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। থাকছে সঙ্গে বিভিন্ন ধরনের নানান ট্রিক্স। তো মাছের ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রে গরম জল করে দিয়ে দিচ্ছি লেবুটাকে আমি স্কুইজ করে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে আমি মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব। এরপরে আমি সবজি কেটে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন, একটা মিডিয়াম সাইজের আলু এবং 4-5টা পটল কুচি করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন এবং লঙ্কা চিড়ে নিয়েছি। এরপরে আমি এবার জল থেকে মাছের ডিমটা তুলে নেব। এভাবে লেবু এবং লবণ দিয়ে জলের মধ্যে, গরম জলের মধ্যে মাছের ডিমটা রেখে দিলে মাছের ডিমে যে আষ্টে ভাবটা থাকে সে আষ্টে ভাবটা থাকে না, সে আষ্টে ভাবটা চলে যায়। অনেকে মাছের ডিমের আষ্টে ভাবের গন্ধের জন্য খেতে চায় না, সেই গন্ধটা চলে যায়, ফলে মাছের ডিমটা খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে। তো এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছের ডিমটা আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা আমি টিক্কির আকারে ভাজবো না, আমি সমস্ত ডিমটা একবারে দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে প্রথমে একটা সাইড হতে দেব। এর ফলে একটা সাইড হয়ে যাওয়ার ফলে মাছের ডিমটা চট করেই উল্টে যাবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পর মাছের ডিমটা আমি ফ্লিপ করে দিব। এখানে এই অবস্থাতে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না কিন্তু। তো দেখুন বন্ধুরা, মাছের ডিমটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছের ডিমটা আমি তুলে নিচ্ছি। এইভাবে গরম জলে লেবু দিয়ে মাছের ডিমটা বেশ কিছুক্ষণ রাখলে মাছের ডিমের স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। তো তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে পেঁয়াজটা ভাজার জন্য আমি কিছুটা লবণ দিয়েছি, আমি পরেও লবণ ইউজ করব। তো পেঁয়াজটা আমার ভালোভাবে তো ভাজা হয়ে গেছে। এবার আর সব সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে আমি আলু এবং সব সবজিগুলো খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা। আমি এখানে সানরাইজের মিট মশলা ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের মিট মশলাও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। শুকনো মশলা বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, খুব অল্প একটু ভেজে নিলেই হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই জল দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন, ভিডিওটি প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবে মাছের ডিমটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নেব। মাছের ডিমের এই রকম ইউনিক একটি রান্না আপনারা বাড়িতে করে একবার হলেও বাড়িতে খাওয়ান। যারা মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও মাছের ডিমটা খুব ভালোভাবেই খাবে। তো দেখুন খুব ভালোভাবে কষে গেছে। এরপরে এটিকে তুলে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।